নমস্কার বন্ধুরা। ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু এক নয়। মানুষ একা একা বাঁচতে পারে না। সবার জন্যে কেউ না কেউ আসে তার জীবনে। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় আমাদের, নতুন নতুন সম্পর্ক তৈরি হয়। কিছু সম্পর্ক হয় মাত্র কিছু দিনের, আবার কিছু সম্পর্ক অনেক সময় নিয়ে টিকে থাকতে পারে। এর ভেতর থেকে আবার দুই ধরনের সম্পর্ক আছে। প্রথমটা হলো ভালো লাগার সম্পর্ক, আর অপরটা ভালোবাসার। তবে ভালো লাগার সম্পর্কটা আবার বেশি সময়ের জন্য নয়, কিছুদিনের মাত্র। কিছুদিন পর আর ভালো লাগে না, কারণ একটা মানুষকে কখনোই বেশি দিন ভালো লাগে না। একটা জিনিস বারবার করতে করতে তার ভালো লাগে না, অর্থাৎ একজনের সাথে কথা বলতে বলতে একটা সময় আর ভালো লাগে না হয়তো। এটাই হলো ভালো লাগা। আপনার সাথে কারোর নতুন পরিচয় হলে তার সাথে কথা বলার মাত্রা অনেক বেশি থাকে, কথা বলার অনেক বিষয় থাকে, অনেক কথা আদান প্রদান করতে ইচ্ছা করে বা হতে থাকে আপনাদের মধ্যে, যা অন্য চেনা মানুষের কাছেও হয়তো আপনি বলেননি কখনো। এতটা কথা এর মাধ্যমে একে অপরকে বোঝা যায়। এভাবে আপনাদের একে অন্যজনকে ভালো লাগতেই পারে, এটা স্বাভাবিক। আপনি খেয়াল করবেন, আপনি আপনার অজান্তে আপনার আশেপাশের মানুষদের সাথে তাকে তুলনা করা শুরু করেছেন। এটিও স্বাভাবিক বিষয়। আপনি নিজেও মনে করতে শুরু করেছেন আপনি তাকে পছন্দ করেন। স্বাভাবিক বিষয়টা, এই পর্যন্ত স্বাভাবিক। তবে হতেই পারে আপনার বিপরীতজন অন্য কাউকে ভালোবাসে। হতেও পারে কিছুদিন পর তার ভালোবাসা ফিরে আসবে, বা তার ভালোবাসার মানুষ ঠিক করা আছে একজন আপনার সঙ্গে মিশছে। এই যা, এখানে আপনার আসলে কিছু করার নেই। কিন্তু এর মধ্যে ধরুন আপনার ভালো লাগা ভালোবাসায় পরিণত হলো, তখন আসলে একটা বিষয় আছে যে ভালোবাসা একদিনে হয় না। আই লাভ ইউ কিংবা আমি তোমাকে ভালোবাসি বললেও ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসা ধীরে ধীরে হয়, অনেকটা সময় লাগে। আপনার মতামত প্রকাশ করার আগেই যখন অপরজন বুঝতে পারবে আপনি কি চাইছেন, আপনি কি করলে খুশি হবেন, আর কি করলে আপনি পছন্দ করবেন না, তা সে খুব ভালোভাবেই জানবে। সে যদি আপনাকে প্রকৃত মন থেকে ভালোবেসে থাকে, সে আপনার জন্য অপেক্ষা করবে, চট করে আপনাকে ছেড়ে চলে যাবে না। আপনার মনকে সে বুঝবে, যতই সমস্যা থাকুক তার জীবনে। আর এমনটা খুব তাড়াতাড়ি হয় না, অনেকটা সময় লাগে তার জন্য। আসলে আমাদের এই সংক্ষিপ্ত জীবনে অনেক উথাল পাথাল আসে, আমরা রোজ নতুন মানুষের সাথে মিলিত হই, পুরনোতে মজে থাকি কিংবা পুরনোকে ভুলে যাই। অনেক সময় ভালোবেসে ফেলি জীবনের চলতি পথের বিভিন্ন পথিককে, ভালো লাগায় জড়িয়ে পড়ি না বলা শর্তে, না হওয়ার সম্পর্কে। তবুও কোথায় যেন তাল পাই না আমরা, কোথায় যেন হারিয়ে ফেলি কিছু, বা নিজেকে কোথাও যেন মিল পাই না। সেই মিল না পাওয়ার চড়াই উতরাই এই ভালোবাসাকে ভুলে যাই আমরা। আমরা ভাবি না এটাই কি আসলেই ভালোবাসা ছিল, নাকি মোহ, ইনফ্যাচুয়েশন। ভালোবাসা হলে তো ভুলে যাওয়া কখনোই সম্ভব নয়। আসলে সেসব থাকে আমাদের মনের মোহ বা মোহ, আমাদের মনের মায়া, আমাদের মনের ভালো লাগা, তাকেই আমরা ধরে নিই ভালোবাসা হিসেবে। এভাবেই আমরা ভালোবাসার সংজ্ঞাকে ভুল প্রমাণিত করতে চাই বারবার আমাদের জীবনে। একটি কাউকে ভালো লাগলেই
আসলে সে তা ভালো লাগাকেই আমরা ভালোবাসা দাবি করি। বেশিরভাগটাই হয় নিছক মায়া। ভালোবাসা খুবই দুর্বল। ভালোবাসা বলতে একটি তীব্র আকর্ষণ এবং মানসিক সংযুক্তির অনুভূতিকে বোঝায়। মানুষ যখন কাউকে তার মন থেকে আজীবন জীবন সঙ্গিনী হিসাবে চায় এবং তার ভালো থাকার জন্যে পাশে কাউকে চায়, তখন তাকে ভালোবাসার লক্ষণ বলা চলে। আমরা যখন কারোর সাথে থাকলে আমাদের অনেক ভালো বোধ করি, আমাদের মন ভালো থাকে এবং তার সাথে থাকতে নিজের থেকেও আপন মনে হয়, তখন থেকে মায়া লাগা শুরু হয়। এবং এটা একটা বিভ্রম হলেও কেউ কেউ আজীবন এটি নিয়ে বেঁচে থাকে। হ্যাঁ, সত্যি, আমরা যখন কাউকে ভালোবাসি তার খারাপ দিকটার কথা ভুলে যাই। হ্যাঁ, এবং তার যে ডার্ক সাইড সেটা নিয়ে আমরা চিন্তাও করি না, এবং আমাদের মনের ভিতর একটি সুন্দর চরিত্র তৈরি করি, যার রূপ হিসাবে আমরা তাদেরকে বসিয়ে দিই সেই প্রকৃত রূপে। তাদের মনের মধ্যে নিজের সত্তা না থাকলেও আমরা ভেবে নিই তার কাছে আমি ছাড়া আর কেউ নেই, আমি তার জীবনে একমাত্র পুরুষ। এটা ভেবে নিই, যেটা আমাদের ভাবা সম্পূর্ণ ভুল। আসলে তার জীবনে আরেকটি পুরুষ আছে, সে ব্যাপারে আমরা একবারও চিন্তা করি না। শুধু ভেবে যাই আমি একমাত্র পুরুষ, আমি ছাড়া আর কেউ নেই। এই ভ্রান্ত ধারণা নিয়ে আমরা বেঁচে থাকি, কিন্তু বাস্তবতা অন্য কিছু, যা আমাদের মস্তিষ্ক ভালো লাগার বিভ্রম থাকাকালীন কখনো চিন্তা করে দেখেনি, এবং আমাদের তাই কষ্ট হয় মনে, এবং কষ্ট হয়ে থাকে অজস্র হাজার শব্দ দিয়েও এটি ব্যাখ্যা করা সম্ভব হয় না, কারণ ব্যক্তিভেদে এই অনুভূতি ভিন্ন। প্রেমিক প্রেমিকার ভালোবাসা ছাড়াও অনেক সুন্দর বিষয় রয়েছে। কেউ লিখতে ভালোবাসে, কেউ আবার পড়তে বস্তুগত ভালোবাসে। যদি মনকে নিয়ন্ত্রণ এবং শান্ত রাখা সম্ভব হয়, কাছের ব্যক্তি বিশ্বাস ভাঙে না প্রকৃত সকল ভালো কিছুর প্রতি ভালোবাসা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারে। হয়তো এই ভরম আমাদের জীবন থেকে কখনোই যায় না, তাই আমরা মনে করি হয়তো সে এখনো আমায় ভালোবাসে। ভালোবাসার কথা বলতে গিয়ে প্রেম চলে আসছে। এটাই হতো সত্য ভালোবাসার কথা, সেখানে প্রেম ভালোবাসা অস্তিত্ব থাকবে চিরকাল। যার প্রতি ভালোবাসা থাকবে তার প্রতি ভালো লাগা থাকতে বাধ্য, আর যাকে ভালো লাগবে তার প্রতি ভালোবাসা নাও থাকতে পারে। এই দুটি শব্দের মধ্যে সূক্ষ্ম অনুভূতির পার্থক্য রয়েছে। এখানেই আমরা প্রত্যেকে ভুল করে ফেলি। কোনো মানুষের সৌন্দর্য দেখে বা মানুষের মধ্যে কোনো ভালো গুণ দেখে আমরা কারোর প্রতি ভালো লাগা তৈরি হয়, কিন্তু ভালোবাসা যখন হয় তখন এগুলো খুব নগণ্য হয়ে যায়। মানুষটাই তখন সবচেয়ে বড় হয়। সে গরিব কি ধনী, শিক্ষিত কি অশিক্ষিত, সে কি শ্রেণীর মধ্যে পড়ছে, সে উচ্চবর্ণ না নিম্নবর্ণ, এগুলো কোনো ম্যাটার করে না, কোনো মানে তখন রাখে না। তখন ভালোবাসা হয় মুখ্য আমাদের কাছে। সব কিছু, তার সমস্ত স্ট্যাটাস আমাদের কাছে নগণ্য হয়ে যায়, মূল্যহীন হয়ে যায়। ভালোবাসা মানে কোনো মানুষের প্রতিটি গুণ ভালো লাগবে। সে ভালো গুণ হতে পারে, আবার খারাপ গুণও হতে পারে, কিন্তু ভালো লাগা মানে শুধুমাত্র তার ভালো জিনিসটাকে ভালো লাগবে বা ভালো গুণটাকে ভালো লাগবে। কোনো একজনকে দেখে হয়তো ভালো লাগলো, আবার যখন তার থেকে ভালো কাউকে দেখব তখন আবার তাকে ভালো লেগে যাবে। ভালো লাগাটা হচ্ছে পরিবর্তনশীল, কিন্তু ভালোবাসাটা সেইভাবে পরিবর্তনশীল হয় না বন্ধুরা। যে কাউকে আমাদের ভালো লাগতে পারে
সেটা একজন হতে পারে বা একের বেশি হতে পারে, কিন্তু ভালোবাসা যে কোনো একজনের প্রতি হয়ে থাকে। ভালো লাগাটা ক্ষণিকের, সেটা 1 সেকেন্ডের হতে পারে, 1 মিনিটের হতে পারে, বা 1 বছরের জন্য হতে পারে। কিন্তু ভালোবাসা হলো আপনি তার সাথে না থাকলেও আপনার মনে সারা জীবন থেকে যাবে। সে সব সময় আপনার মনে সে বিরাজ করবে, সব সময় তার কথা আপনার মনে পড়বে। ভালো লাগা জিনিসটা আমরা কিছুদিন পর পর থেকে ভুলতে আরম্ভ করি, একটা সময় গিয়ে মনেই থাকে না আর কিছু। কিন্তু ভালোবাসার মানুষের কথা দিনের প্রায় প্রত্যেকটা সময় মনে পড়বেই। ভালো লাগার মধ্যে একটা হাসিল করার মনোভাব থাকে, পাওয়ার মনোভাব থাকে, তার কাছ থেকে আমি কিছু পাবো, তার মন, তার শরীর। কিন্তু ভালোবাসার মধ্যে সেটা থাকে না। ভালোবাসার মধ্যে ভালো রাখার ব্যাপারটা থাকে, তাকে কি করে আমি ভালো রাখবো। ভালো লাগার মানুষ যদি কাঁদে তাহলে আমরা সান্ত্বনা দেব, তাকে বোঝাবো। কিন্তু ভালোবাসার মানুষ কাঁদলে কোথাও গিয়ে আমাদের অজান্তে আমাদের হৃদয় গিয়ে লাগে। তাই মোহ হলো এক প্রকার এর আকর্ষণ, তাই মোহকে আকর্ষণ হিসাবেই ধরে নিলাম আমরা। আকর্ষণ হলো আপনি সব সময় চান সে আপনাকে খুশি করুক, আর ভালোবাসা হলো আপনি সব সময় তাকে খুশি রাখতে চান। আকর্ষণ হলো আপনার আগ্রহ শুধুমাত্র তার শরীরকে নিয়ে, কিন্তু ভালোবাসা হলো আপনার আগ্রহ শুধু তার মনকে নিয়ে। আকর্ষণ হলো আপনার কাছে শুধু তার অবস্থা, ক্ষমতা আর চেহারায় সব কিছু, কিন্তু ভালোবাসা হলো আপনার কাছে তার আবেগ, অনুভূতি আর যত্নটাই সব কিছু। আকর্ষণ হলো আপনি সহজেই তাকে বলে দিতে পারেন আমি তোমাকে ভালোবাসি, তার রূপ যৌবন দেখে, তার শরীরের আকর্ষণ দেখে, কিন্তু কথাটির মধ্যে কোনো গভীরতা না। অপরদিকে ভালোবাসা হলো আমি তোমাকে ভালোবাসি মুখে না বললেও আপনার বিভিন্ন কাজের মাধ্যমে তা প্রকাশ পেতে পারে। আকর্ষণ হলো যখন আসে তখন আপনারা একে অপরের থেকে দূরে সরে যেতে থাকেন, আর ভালোবাসা হলো যে কোনো খারাপ সময় আপনারা একে অপরের আরো কাছাকাছি চলে আসবেন। আকর্ষণ হলো আপনি যখন তাকে সমস্ত দিক থেকে নিখুঁত চান, কিন্তু ভালোবাসা হলো আপনি তার খুঁতগুলোকেও হাসি মুখে মেনে নিতে চান। সে ফর্সা হোক বা কালো হোক, বেটে হোক বা লম্বা হোক, মোটা হোক বা রোগা হোক, কোনো কিছু তার ম্যাটার করবে না আপনার কাছে। তার মনকে আপনি ভালোবেসেছেন, তার শরীরকে নয়। কারণ যৌবন চিরস্থায়ী নয় বন্ধুরা। আজকে যে তরুণী, কালকে সে বার্ধক্য তার জীবনে আসবেই, তখন তার রূপ যৌবন কিছুই থাকবে না। আকর্ষণ হলো সে দুঃখ পেলে আমরা তার হৃদয় কেঁদে ওঠে না, কিন্তু ভালোবাসা হলো সে আঘাত পেলে তার আগে আপনার হৃদয় কেঁদে ওঠে। আকর্ষণ হলো আপনি অল্পতেই তার উপর থেকে হাল ছেড়ে দেন এবং খারাপ কিছু ঘটলে তার পাশ থেকে সরে দাঁড়ান। কিন্তু ভালোবাসা হলো আপনি কোনো পরিস্থিতিতেই, যে কোনো কিছু ঘটে যাক আপনাদের দুজনের মধ্যে, তার উপর থেকে আপনি হাল ছেড়ে দিতে নারাজ, বরং সেই ভুলটা শুধরে ফেলতে সব সময় আপনি তার পাশে এসে দাঁড়ান এবং চিরকাল তার পাশে থাকবেন। আকর্ষণ হলো আপনার মাথায় সবার আগে এটা আসে যে আপনি তার কাছ থেকে কি পেতে পারেন, যেটি আগে বললাম। কিন্তু ভালোবাসা হলো আপনার মাথায় সবার আগে এটা আসবে আপনি তাকে কি দিতে পারলেন, দিতে পেরেছেন বা কি দিতে পারেন। আকর্ষণ হলো সেই যদি কষ্টের মধ্যে থাকে তখন আপনার মাথায় শুধু একটাই চিন্তা করে যে এর থেকে আপনি কি কি ক্ষতি হতে পারে। আর ভালোবাসা হলো আপনি তার কষ্টটাকে নিজের মধ্যে অনুভব করতে শুরু করেন এবং যতটা সম্ভব চেষ্টা করেন তার কষ্টটাকে কম করার। আকর্ষণ হাজারো শর্তে ভরা, কিন্তু ভালোবাসা সম্পূর্ণ শর্তহীন।
আকর্ষণ হলো আপনি তার প্রতিটা পদক্ষেপে সন্দেহ করেন, কিন্তু ভালোবাসা হলো আপনি তাকে অন্ধের মতো বিশ্বাস করতে পারেন। আকর্ষণ হলো আপনি তার জায়গায় আরো ভালো অন্য কাউকে ভাবতে পারেন, কিন্তু প্রকৃত ভালোবাসা হলো সে আপনার কাছে অমূল্য। আকর্ষণ হলো আপনি সব সময় এই চিন্তা করেন যে সে আপনাকে ছেড়ে চলে গেলে আপনার কি হবে, কিন্তু ভালোবাসা হলো আপনি এটা ভেবেই খুশি থাকেন যে সে আপনি অন্তত তাকে ছেড়ে যাবেন না, সেও যদি আপনাকে ছেড়ে দেন তার কোনো ব্যক্তিগত কারণে। আকর্ষণ হলো যখন আপনার তাকে বলার জন্যে কথা খুঁজতে হয়, কিন্তু প্রকৃত ভালোবাসা হলো আপনি যখন কোনো শব্দ উচ্চারণ না করেই তার সাথে অনর্গল কথা বলেই যান। আকর্ষণ বা ইনফ্যাচুয়েশন হলো আপনি পারেন যে কেন আপনি তাকে এত অপছন্দ করেন, কিন্তু ভালোবাসা হলো আপনি জানেনই না ঠিক কেন আপনি তাকে এতটা পছন্দ করেন। আকর্ষণ হলো বা মোহ, আপনি শুধু তাকে মাঝরাতে মিস করেন, কিন্তু ভালোবাসা হলো দিনের মাঝখানে শত ব্যস্ততার মধ্যেও তাকে মিস করেন। ভালোবাসা হলো যখন আপনি তাকে দেখলে আপনার মাথার ভিতর উথাল পাতাল শুরু হয়, কিন্তু ভালোবাসা হলো তাকে দেখা মাত্রই আপনার বুকের ভিতর উথল পাতাল শুরু হয়। আকর্ষণ আপনার কামনার তৃপ্তি, ভালোবাসা আপনাকে সুখানন্দে ভরিয়ে তোলে, এটাই তফাৎ। আকর্ষণ আপনাকে উত্তেজিত করে তোলে, কিন্তু ভালোবাসা আপনাকে শান্ত আর স্থির হতে সাহায্য করে। আকর্ষণ হলো যখন শুধু আপনি আপনার নিজের দিকটা ভাবেন, কিন্তু ভালোবাসা হলো যখন আপনি আপনার পরিবর্তে আপনার ঠিক থেকে সবকিছু ভাবেন। আকর্ষণ আপনি কখনোই তার মুখ থেকে না শব্দটা মেনে নিতে রাজি না, কিন্তু ভালোবাসা হলো আপনি তার মুখ থেকে না শব্দটাও হাসি মুখে মেনে নিতে রাজি হন। কথাগুলো শুনতে অনেক বোকা বোকা লাগতে পারে বা কোনো ফিল্মি ডায়লগও মনে হতে পারে, কিন্তু সত্যিটা হলো আপনার যখন এমন কোনো স্পেশাল মানুষের সাথে পরিচয় হবে, আপনি তখন এসব কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে নিতে পারবেন। এটা কোনো রকেট সায়েন্স না ঠিকই, কিন্তু এটাকে কখনোই সম্পূর্ণভাবে এক্সপ্লেন করা সম্ভব না। মজার বিষয়টা হলো আকর্ষণ থেকে ভালোবাসার সূচনা হয় ঠিকই, তফাৎটা হলো সময়ের সাথে সাথে ভালোবাসার শিকড়গুলি মনের অনেক গভীর অবধি পৌঁছে গিয়ে সারা জীবনের জন্যে শক্তভাবে গেঁথে যায়, যেটাকে অনেক চেষ্টা করলেও উপড়ে ফেলা যায় না। যেখানে আকর্ষণ অনেকটা গাছের পাতার মতো, প্রতিবার শীতকালে ঝরে পড়ে, আবার বসন্তে নতুন করে গজিয়ে ওঠে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার, লাইক, কমেন্ট করুন। আবারও ধন্যবাদ দিই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকুন, ভালোবাসার মানুষকে নিয়ে থাকুন এবং জীবনে প্রকৃত ভালোবাসা খুঁজে বের করুন।